ঘরে মাঠে প্রথম ওয়ানডেতে খেলতে নেমে এক বিরল কীর্তি গড়লেন নাহিদ রানা। হোম অফ ক্রিকেট মিরপুরে গতির ঝড় তুলে শর্ট অফ লেন্থের বলে পাকিস্তানি টপ অর্ডারকে রীতিমতো পর্যদস্ত করলেন টাইগার এই স্পিড স্টার। পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডেতে বল হাতে নাহিদ রানা, তবে কি এমন কীর্তি গড়লেন সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। শুধু গতিই আছে, বোলিং এ নেই কোনো ভ্যারিয়েশন, এমন অপবাদে বিদ্ধ হয়েছেন বহুবার। তবে হাল ছাড়েননি 23 বছর বয়সী এই তরুণ পেসার। নিজের একাগ্রতা ও তুখোর অনুশীলনে আরো একবার সমালোচকদের কণ্ঠরোধ করলেন নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস খ্যাত এই পেসার বুধবার মিরপুরে গড়লেন এক অনন্য নজির। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এর আগে যা করে দেখাতে পারেনি অন্য কোনো ক্রিকেটার। এদিন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের ব্যাটিং অর্ডারের প্রথম 5 জনের উইকেট তুলে নেন এই তরুণ পেসার। এর আগে একদিনের ক্রিকেটে প্রতিপক্ষের টপ 5 ব্যাটারকে নির্দিষ্ট কোনো ম্যাচে ফেরাতে পারেননি বাংলাদেশি কোনো বোলার। উল্লেখ্য যে একদিনের ক্রিকেটে এ পর্যন্ত 16 জন বাংলাদেশি ক্রিকেটার সর্বমোট 27টি ফাইবার তুলে নিয়েছে। এই তালিকায় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সর্বাধিক 5টি ও বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান 4টি করে 5 উইকেট হল আদায় করেছেন। তাসকিন আহমেদ 2টি ও বাকি 12 জন বোলার 1টি করে ফাইবার নেন। তবে তাদের কেউই এক ইনিংসে টপ 5 ব্যাটারদের সকলের উইকেট আদায় করতে পারেননি। 4 দশকের ওয়ানডে ইতিহাসে নাহিদ রানা সেই অসাধ্যই সাধন করল। মিরপুরে বুধবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধীরস্থির সূচনা পায় পাকিস্তান। পাওয়ার প্লেতে 9 ওভারে 5 বলে বিনা উইকেটে 41 রান সংগ্রহ করা পাকিস্তানের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটি আনেন নাহিদ রানা। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে সে ওভারের শেষ বলে তিনি ফেরান ইনফর্ম সাহিবজাদা ফারহানকে। এ সময় 38 বলে 27 রান করা ফারহান আফিফ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ব্যক্তিগত দ্বিতীয় এবং দলীয় দ্বাদশ ওভারে অভিষিক্ত শামিল হোসেনকে প্যাভিলিয়নের পথ দেখান চাঁপাইনবাবগঞ্জে জন্মানো এই পেসার। রানার শর্ট অফ লেন্থের বলে সজোরে হাঁকাতে গিয়ে টপ এজ উইকেট রক্ষক লিটন কুমার দাসের হাতে তালুবুদ্দি হন শামিল। নিজের তৃতীয় ওভারে বোলিং এসেও পাকিস্তানি ব্যাটিং লাইনআপে আরো একবার আঘাত আনেন টাইগার এই পেসার। দলীয় 14তম ওভারে রানার বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে সাইফ হাসানের হাতে তালুবুদ্দি হন অভিষিক্ত ওপেনার মাঝ সাদাকাত। 28 বলে 18 রান করা এই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে সময় বুনো উল্লাসে মাতেন টাইগার এই স্পিস্টার। রানার এই জয়যাত্রা এদিন যেন থামছিলই না। ব্যক্তিগত চতুর্থবার এসে উইকেটের দেখা পান নাহিদ রানা। এ সময় অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরের পথ দেখান এই টাইগার বোলিং সেন্সেশন। দারুণ এক গুড লেন্থের ডেলিভারিতে পরাস্ত হয়ে লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচে 20 বলে মাত্র 10 রান করেই আউট হন রিজওয়ান। ফলে পাকিস্তানি ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। শেষ পর্যন্ত যা তারা আর কাটিয়ে উঠতে পারেনি। তবে পাকিস্তানি ব্যাটাররা সুসময় খুঁজে না পেলেও ব্যক্তিগত পঞ্চম ওভারে নিজের উইকেটের শিকারের ধারা বজায় রাখেন টাইগার এই পেসার। দলীয় 18তম ওভারেও নিজের পঞ্চম ওভারে ব্যক্তিগত 5 উইকেটের মাইলফলক স্পর্শ করেন রানা। ওয়ানডেতে যা কিনা রানার প্রথম ফাইফার, আর এই প্রথম ফাইফারের আদায়ের পথেই বিরল কীর্তি করেন টাইগার এই স্পিস্টার। এদিন মিরপুরে রানার বোলিং ঝড়ে মাত্র 114 রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ব্যাট হাতে 115 রান তাড়া করে ম্যাচ জিতে 1-0 এগিয়ে যায় টাইগাররা।